হাই বন্ধুগণ, আজকে একটা ভালো রেসিপি যেটাকে পটলের দোরমা বলা হয়। তাই এখানে তার আয়োজন শুরু করেছি। প্রথমে পটলগুলিকে ভালো করে চেঁচে হোল করে নিলাম এবং ভেতরটা ভালো করে পরিষ্কার করে তার ভেতরের বীজগুলো সব বের করে নিলাম। এই হলো তার বীজগুলো। আর তার জন্য যা মশলা লাগবে সেগুলি রেডি করছি। পেঁয়াজ, সর্ষে, তারপর মগজদানা, চীনাবাদাম, কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা, একটু আদা এবং বাদামগুলিকে আগে একটু ভেজে নেব এবং পেঁয়াজগুলোকে কুচি করে এবং সব মশলাগুলিকে বাদামটা বাদ দিয়ে বাকি সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর এই হোলগুলোর মধ্যে সেই পেস্টটাকে ভালো করে কষিয়ে ঢুকিয়ে দেব। সব মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু সরষে বাটা, তারপর বাদাম বাটা, কালি জিরা, কাঁচা লঙ্কা, এগুলি সবগুলোকে পেস্ট করে তার মশলাটা রেডি করব। এখন সমস্ত মশলা রেডি হয়ে গেছে, দুটো পার্টে করে নিয়েছি। এই পার্টটা যাবে এই পটলের ভেতরে মশলাটা, আর এটা গ্রেভির জন্য রেডি করেছি। সমস্ত মশলা রেডি হয়ে গেছে, এখন কষানোর পালা। তাই কড়াই গরম করে নিয়েছি, এখন তাতে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব এবং তার মধ্যে যে মশলাগুলো পটলের মধ্যে ভিতরে ঢোকাবো সেগুলোকে একটু কষিয়ে নেব। এখন সে পেস্টগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শুরু হয়েছে, যখন তেল ছেড়ে দেবে তখন কষানো শেষ হয়ে যাবে। তার মধ্যে একটু হলুদের গুঁড়ো এবং একটু ধনের গুঁড়ো দিয়ে দেব, একটু জিরার গুঁড়োও দিতে হবে। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা, এবার অল্প করে একটু জিরের গুঁড়ো, এবার এটার মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাতে টেস্টটা একটু ভালো আসবে। এবার তার মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা আর কিশমিশ একটু কুচি করে দিয়ে দিলাম। এবার নামানোর পালা মোটামুটি হয়ে গেছে। এখন ফিলিংটা করতে শুরু করব। যে মশলাটা কষিয়ে নিলাম সেটা দিয়ে পটলটাকে ফিল করব। পুরের মতন করে নিলাম এটা। সবটা রেডি হয়ে গেছে। এখন পটলের মধ্যে পুর ফিলিংটা শুরু করলাম। এরকম করে আস্তে আস্তে সমস্ত মশলাটা পটলের মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে পটলগুলো ভেতরটা ভর্তি করে ফিলিং করে দেব। মোটামুটি পটল ফিলিং কমপ্লিট। এই যে হয়ে গেছে সবগুলো। আর দু একটা আছে বাকি, সেগুলোও ফিলিং করে নিচ্ছি। ধীরে পটলগুলোকে হালকা করে ভালো করে ভেজে নেওয়ার পালা।
মশলা ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটু মোটামুটি ঢিম আছে মশলাগুলিকে ঢুকানোর পর পটলগুলিকে হালকা করে ভেজে নিই। পটল ভাজাগুলি কমপ্লিট হয়ে গেছে। এখন মূল গ্রেভি তৈরি করার কাজ শুরু করব। তার জন্য একটু কালিজিরা ফোড়ন করে নেব আগে। এবার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে খানিকটা হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার একটু ধনের গুঁড়ো, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার তার মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার তার মধ্যে হালকা একটু চিনি অ্যাড করব। ওটা অপশনাল, যদি কেউ পছন্দ করেন চিনি দিতে পারবেন, আর না হলে বিশেষ কোনো প্রয়োজন নেই। হালকা পরিমাণ, অল্প পরিমাণে হালকা একটু চিনি দিয়ে দিলাম, তাতে টেস্টটা একটু ভালো আছে, কালারটাও একটু ভালো হয়। এবার তার মধ্যে একটু লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। কষানোটাকে দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন একটু জল এড করব, পরে ভালো করে ফুটিয়ে নেব। তারপর জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন তার মধ্যে পটলগুলি দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটল দোরমা। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মশলাটা সেদ্ধ হয়ে যায়। তারপর ভালো করে সিদ্ধ হয়ে গেলে পটলগুলি ওর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে গার্নিশ করে দেবো। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, ভালো করেই মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন তার মধ্যে পটলগুলো ছেড়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ পটলগুলোকে ভালো করে সেদ্ধ হতে দেওয়া। এবার আঁচটা কমিয়ে আবার ঢেকে দেবো, ততক্ষণে পটলগুলি একটু সিদ্ধ হয়ে আসবে। গ্রেভি হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে।
এখন গার্নিশ করার সময় হালকা একটু ঘি তার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার গার্নিশের জন্য একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে নামিয়ে নিলেই এখন ব্যাস পটল দোরমা রেডি হয়ে যাবে। আশা করি খেতে সুস্বাদুই হবে এবং কালারটাও মোটামুটি চলে এসেছে। জাস্ট আর 2 মিনিট রেখে পাত্রে ঢেলে রাখবে, তারপর গরম গরম সার্ভ করা। এবার পটল দোরমা কমপ্লিট। দেখতে সুন্দরই হয়েছে, আশা করি টেস্টও ভালো হবে, ফ্লেভারটাও ভালো আসছে। ধন্যবাদ সবাইকে।